মায়াপুর নামটা শুনলেই সবার প্রথমে মনে আসে ইসকনের কথা, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসিয়াসনেস। পৃথিবীর বিভিন্ন দেশে ইসকনের মন্দির রয়েছে, কিন্তু সবচেয়ে বড় হিন্দু মন্দির রয়েছে নদিয়া জেলার মায়াপুরে। মায়াপুরেই তৈরি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় কৃষ্ণ মন্দির। অনেক দিন ধরেই কাজ চলছে মন্দিরের, কিন্তু আর বেশি দিনের অপেক্ষা করতে হবে না। খুব তাড়াতাড়ি খুলে যাচ্ছে এই মন্দিরটি, যা ইসকন কর্তৃপক্ষ ঘোষণা করে দিয়েছে। পশ্চিমবঙ্গের ভ্রমণ মানচিত্রে মায়াপুর একটি জনপ্রিয় জায়গা। প্রতিদিন প্রচুর মানুষ আসেন মায়াপুরে। মায়াপুর একদিনে ভ্রমণ করা সম্ভব। আজকের ভিডিওতে আমি মায়াপুর ঘুরিয়ে দেখাবো এবং কম খরচে সহজ উপায়ে কিভাবে মায়াপুরে আসবেন তার সমস্ত তথ্য দেব। মাত্র 55 টাকায় আপনারা পৌঁছে যেতে পারবেন মায়াপুর ইসকন মন্দিরে। কিভাবে আসবেন মায়াপুর মন্দিরে? হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরে চলে আসুন নবদ্বীপ ধামে। ভাড়া পড়বে 25 টাকা। সেখান থেকে টোটোতে চলে আসুন নবদ্বীপ ফেরিঘাটে। ভাড়া পড়বে জনপ্রতি 20 টাকা। নবদ্বীপ ফেরিঘাট থেকে 10 টাকার টিকিট কেটে চলে আসুন মায়াপুর ফেরিঘাটে, অর্থাৎ ঠিক 55 টাকায় পৌঁছে গেলেন মায়াপুরের পবিত্র ভূমিতে। যদি আপনারা শিয়ালদা থেকে আসেন তাহলে শিয়ালদা থেকে ট্রেন ধরে চলে আসুন কৃষ্ণনগর জংশন। লোকাল ট্রেনে ভাড়া পড়বে 25 টাকা। সেখান থেকে অটোতে চলে আসুন স্বরূপগঞ্জ হুলোরঘাট। ভাড়া পড়বে 30 টাকা। সেখান থেকে ফেরি নিয়ে চলে আসুন মায়াপুর ঘাটে। এখান থেকে ভাড়া লাগবে 3 টাকা, অর্থাৎ এভাবেও 58 টাকায় চলে আসতে পারবেন মায়াপুরের পবিত্র ভূমি। আমি গিয়েছিলাম নবদ্বীপ ধাম হয়ে, তাই সকাল সকাল হাওড়া স্টেশনে পৌঁছে গিয়েছিলাম। হাওড়া কাটোয়া লোকাল ধরে চলে গিয়েছিলাম নবদ্বীপ স্টেশনে। প্ল্যাটফর্ম নম্বর 1-এ দিয়ে দিয়েছে হাওড়া কাটোয়া লোকাল। ওই হাওড়া কাটোয়া লোকাল ধরেই আমি যাব নবদ্বীপ ধাম। লোকাল ট্রেনে প্রচুর খাবার বিক্রি হয় এবং বিভিন্ন দৈনন্দিন জিনিসপত্র বিক্রি হয়, যেটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে। হ্যালো বন্ধুরা, আবারও একটা নতুন ব্লগে স্বাগত জানাই আপনাদের সবাইকে। তো আজকে আমি দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে নবদ্বীপ স্টেশনের সামনে দাঁড়িয়ে রয়েছি। হ্যাঁ, আজ আমি মহাপ্রভুর জন্মস্থান নবদ্বীপ ধামে এসেছি। তো আমি নবদ্বীপ ধাম থেকে আমি যাব হচ্ছে মায়াপুর। এই মুহূর্তে শীতকালে সবাই মায়াপুর ভ্রমণ করতে আসেন, প্রচুর লোকজন। মায়াপুর কিভাবে আসবেন আমি আপনাদেরকে জানাবো। আপনারা দেখতেই পেলেন আমি হাওড়া থেকে 8টার ট্রেন ধরে আমি হাওড়া কাটোয়া লোকাল ধরে আমি চলে এসেছি নবদ্বীপ ধাম। নবদ্বীপ ধাম থেকেও মায়াপুর ধামে যাওয়া যায়, মায়াপুর ইসকন মন্দির যেটা, সেখানে যাওয়া যায়। নবদ্বীপ ধামের ঠিক পরের স্টেশন বিষ্ণুপ্রিয়া, সেখান থেকেও আপনারা ইসকন মন্দিরে যেতে পারবেন। আবার কৃষ্ণনগর থেকেও যাওয়া যায়। তো নবদ্বীপ স্টেশন থেকে ফেরিঘাটে যাওয়ার জন্য রয়েছে টোটো। জনপ্রতি 20 টাকা ভাড়ায় 10 মিনিটের মধ্যে আপনি পৌঁছে যেতে পারবেন নবদ্বীপ ফেরিঘাটে। এই যে এখানে টোটো ধরে নিচ্ছি ঘাটে যাওয়ার জন্য, 20 টাকা করে ভাড়া। এখান থেকে কাকা সবসময় চলে, তাই তো? এখান থেকে কতটা রাস্তা? 2 কিলোমিটারের মতন রাস্তা। টোটোতে যেতে হবে ঘাটে, ঘাট পেরিয়ে ওপারে মায়াপুর। নবদ্বীপ একটি বিখ্যাত জায়গা। এই নবদ্বীপ ধামেই মহাপ্রভু শ্রী চৈতন্যদেব জন্মগ্রহণ করেছিলেন। নবদ্বীপ মহাপ্রভুর জন্মস্থানের জন্য বিখ্যাত ঠিকই, আরও একটি কারণে নবদ্বীপ বিখ্যাত, সেটি হলো ক্ষীরদই বা লাল দই। যারা নবদ্বীপে আসবেন অবশ্যই কিনে আনতে পারেন। নেমে গেলাম এই জেটিঘাটের এখানে, 10 মিনিটের মতন সময় লাগলো। তো এখন আমি ফেরি পারাপার হব। এইখানেও প্রচুর হোটেলস রয়েছে, লজ রয়েছে। এই সামনেই দেখতে পাচ্ছি নদিয়া লজ, এপারেও রয়েছে অনেক। সামনে নবদ্বীপ লজ রয়েছে। আবার নবদ্বীপ ফেরিঘাট থেকে লঞ্চে যেতে হবে মায়াপুর ফেরিঘাটে। ফেরির টিকিট ভাড়া 10 টাকা। টিকিট
টিকিট কেটে নিয়েছি। এই সামনে লঞ্চ রেডি রয়েছে, এখন চলে যাব ওপারে মায়াপুর। আমি দূর থেকে দেখা যাচ্ছে এই যে মায়াপুরের মন্দির দেখা যাচ্ছে ইসকনের। তো আমি এই লঞ্চেই উঠবো। লঞ্চ আসতে যাচ্ছে, অল টাইম লঞ্চ থাকে এখানে। নবদ্বীপ থেকে মায়াপুর যাওয়ার সময় গঙ্গা ও জলঙ্গির মিলনস্থল দেখতে পাবেন। গঙ্গার জল একটু ঘোলাটে এবং জলঙ্গির জল একটু কালচে। নবদ্বীপ ঘাট থেকে প্রায় 10 মিনিটের মতন সময় লাগলো এই মায়াপুর ঘাটে আসতে। তো এবার এখান থেকে আমি ইসকন মন্দিরে চলে যাব। এই হচ্ছে মায়াপুর ফেরিঘাট। এখান থেকে নামতে হবে, নেমে সামনে এলেই এই রাস্তা ধরে 1 কিলোমিটার চলে গেলেই মায়াপুর ইসকনের মন্দির পাওয়া যাবে। এবং সামনে টোটো রয়েছে, টোটোতে করেও যাওয়া যায়। এই সামনেই টোটোর স্ট্যান্ড রয়েছে, এখান থেকে মন্দির ডাইরেক্ট মন্দির চলে যাচ্ছে। টোটো 10 টাকা করে, কেউ 15 টাকা করে এরকম ভাড়া নিচ্ছে। তো বেসিক্যালি 10 টাকা করে ভাড়া। তা আমি 1 কিলোমিটার রাস্তা যেহেতু সামনেই, আমি হেঁটে হেঁটে চলে যাব। রাস্তার দুধারেই প্রচুর যাত্রী নিবাস রয়েছে। এইখানে একটি রয়েছে মায়াপুর যাত্রী নিবাস, এপারে গৌরাঙ্গ গৌড়ীয় মঠ। সমস্ত জায়গাতেই থাকা যায়। যেখানে গৌরাঙ্গ গৌড়ীয় মঠ, এরকম প্রচুর রয়েছে, দুধারে প্রচুর রয়েছে। রাস্তার দুধারে প্রচুর আশ্রম, মঠ, সেবাশ্রম, যাত্রীনিবাস রয়েছে। এখানে আপনারা যদি কেউ থাকতে চান, এখানে এসে থেকেও ঘুরতে পারেন পুরো মায়াপুর নবদ্বীপটা। তো আমি যেহেতু একদিনেই ঘুরবো মায়াপুর, তো তার জন্য কোনো জায়গায় থাকবো না। আর আমার এই সাইডেই দেখা যাবে একটি বড় একটি সুন্দর মঠ রয়েছে, পুলিন বিহারী তোরণ। এটি শ্রীকৃষ্ণ চৈতন্য মঠ, বেশ বড়। এইরকম মঠ সামনে আরও রয়েছে, এই যে দূরে দেখা যাচ্ছে আরও রয়েছে। আমি দেখাবো, এর ভেতরে আমি ঢুকছি না, যেহেতু আমি মায়াপুর ইসকনের মন্দিরটাই ভ্রমণ করব, তার জন্য আগে ওখানে পৌঁছাবো। এই একটি মঠ রয়েছে, শ্রী চৈতন্য ভাগবত মঠ। এটি সামনে আরও একটি বড় মঠ রয়েছে এবং প্রচুর হোটেলের কনস্ট্রাকশন চলছে। নতুন নতুন আরও হোটেল বা গেস্ট হাউস তৈরি হচ্ছে। এই মঠটি অনেক বড়। এটিও চৈতন্য গৌড়ীয় মঠ। কনস্ট্রাকশন চলছে, খুব সুন্দর ডিজাইন করেছে। সামনেই দেখা যাচ্ছে মায়াপুর ইসকনের নতুন মন্দিরের চূড়াই, যে সামনেই দেখা যাচ্ছে। তো আর একটুখানি রাস্তা, আর মিনিট 2 মিনিট মতন কি 3 মিনিট মতন লাগবে। অ্যাকচুয়ালি জেটিঘাট থেকে 1 কিলোমিটার রাস্তা, হেঁটে আসলে ম্যাক্সিমাম নর্মাল হাঁটলে 10 মিনিটের মতন সময় লাগে। সামনেই পৃথিবীর সবথেকে বড় মন্দির, মানে ইসকন মন্দির। আমি এখন গেটের বাইরেই রয়েছি, সামনেই গেট রয়েছে, ঢুকবো। ইসকনের বিভিন্ন শাখা রয়েছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে। তো এই মায়াপুরের যে ইসকনটা, এটাই হচ্ছে পৃথিবীর সবথেকে বড় কৃষ্ণ মন্দির হচ্ছে। তো
কবে ওপেন হবে এটাও আমি জানার চেষ্টা করব। ইসকন, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস, এটা হচ্ছে ইসকনের পুরো ফুল ফর্ম। মন্দিরের দুধারে প্রচুর দোকান রয়েছে, কেনাকাটা করার প্রচুর দোকান রয়েছে। আর এই হচ্ছে সামনে ইসকনের সবথেকে বড় মন্দির। সামনেই গেট রয়েছে, এইখানে গেট রয়েছে, গেট দিয়ে ঢুকে যেতে হবে। এই হচ্ছে এন্ট্রির গেট। তো এখান থেকে এখন এন্ট্রি নেব, ভিতরে প্রবেশ করব। মায়াপুরের এই মন্দিরে ঢোকার জন্য কোনো টিকিট কাটতে হয় না, সম্পূর্ণ বিনামূল্যে ঘুরে দেখতে পারবেন। তো ভিতরে প্রবেশ করলাম, প্রবেশ করেই সবার প্রথমে এইখানে কুপন কাটবো। দুপুরের খাওয়া দাওয়ার যে মন্দিরের মহাপ্রসাদ খাওয়ার কুপনটা আমি এখানে কেটে নেবো। এখানে লাইন দিয়ে কুপনটা পাওয়া যাচ্ছে, কুপনটা কেটে নেব। আমি কেটেছিলাম 40 টাকার কুপনটি। পাশেই স্পেশাল কুপনের কাউন্টার, যেটার মূল্য 80 টাকা। এখানে 3টি কুপন কাউন্টার আছে, একটি নামহট্ট ভবনের এবং একটি গীতা ভবনের। এই দুটি ভবনেই মহাপ্রসাদ দেওয়া হয়, আরেকটিতে সুলভ প্রসাদ দেওয়া হয়। এর মূল্যই 40 টাকা, যেটি আমি কেটেছি। ভোগের কুপনটা কেটে নিলাম। এবার আমার ঠিক পিছনেই এখানে দেখা যাচ্ছে অখণ্ড হরিনাম কীর্তন। এখানে দিন রাত 24 ঘন্টা কীর্তন চলতে থাকে। তো আমি ভিতরে যাব এখন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম। মায়াপুরের সবচেয়ে সুন্দর মন্দির হলো চন্দ্রোদয় মন্দির। অনেকে রাধাকৃষ্ণ মন্দির বলেন, কারণ এই মন্দিরের মধ্যে খুব সুন্দর শ্রী মাধব এবং শ্রী রাধারানী রয়েছেন। যদি কেউ সামনে গিয়ে দাঁড়ান, আমি 100% বলতে পারি চোখ অন্যদিকে সরাতে পারবেন না। তাই সবার প্রথমেই চলে গিয়েছিলাম চন্দ্রোদয় মন্দির। এখানের যে কোনো মন্দিরে ঢোকার জন্য কিন্তু কোনো মোবাইল, ক্যামেরা বা জুতো এবং বেল্ট, মানি ব্যাগ এগুলো নিয়ে ঢোকা যাবে না। তো এগুলো সম্পূর্ণটা এখানে জমা রেখে ঢুকতে হবে। আমি জমা রেখে ভেতরে যাব এই মন্দিরটাতে, চন্দ্রোদয় মন্দিরে। তো ভেতরে তো কিছুই দেখানো যাবে না, তার জন্য আমার এখানে কিছু করার নেই। আমি ভেতরে গিয়ে দর্শনটা করে আসছি। এইখানে জমা রাখার কাউন্টার, সমস্ত কিছু জমা রেখে যেতে হবে তো না? চন্দ্রোদয় মন্দির দর্শন করে চলে এসেছিলাম প্রভুপাদ মন্দিরে। এই মন্দিরটিও অসম্ভব সুন্দর। মন্দিরের ভিতরে ঢুকলেই মন শান্ত হয়ে যায়। মায়াপুরের যে কোনো মন্দিরেই মোবাইল নিয়ে ঢুকতে দেওয়া হয় না, তাই ভিতরে কিছুই দেখানো সম্ভব নয়। এটা কেবলমাত্র আপনাদের এসে নিজের চোখেই দেখতে হবে। অনেকেই হয়তো জানেন না যে হিন্দু ধর্মেও সমাধি দেওয়া হয়, তবে শুধুমাত্র বৈষ্ণবদের। তাই চলে এসেছিলাম বৈষ্ণব সমাধিক্ষেত্র দেখতে। অনেকগুলো সমাধিক্ষেত্র রয়েছে। মায়াপুরে আপনারা 360 ডিগ্রি শো দেখতে পারবেন ডোম থিয়েটারে বসে। এখানে সমুদ্র মন্থন এবং নবদ্বীপ ধামের মাহাত্ম্য, এই দুটো শো দেখানো হয়। টিকিটের মূল্য মাথাপিছু 40 টাকা
এবং শো হয় 20 মিনিট ধরে। এইখানে টিকিট কাউন্টার রয়েছে, এখান থেকে টিকিট কেটে এই ডোম থিয়েটারে ঢুকতে হয়। নাম হচ্ছে এটা মায়াপুর ফুল ডোম থিয়েটার। এই হচ্ছে মায়াপুর ট্যুরিজম সেন্টার, আর সামনেই হচ্ছে গদা ভবন। এটা গদা ভবনের রিসেপশন। গদা ভবনের প্রসাদের কুপনও ওখানে দেয়। এখানে ট্যুরিজম সেন্টারের এখানে প্রচুর দোকানও রয়েছে। হ্যাঁ, তো এখানে আমাদের মায়াপুর ট্যুরিজম থেকে একটা গঙ্গা ভ্রমণের আয়োজন করা হয়েছে। আমাদের এখানে বোট আছে, 40 জন থেকে 45 জনের মধ্যে আমরা এখানে বুকিং রাখি, এবং এখানে এক একজনে 100 টাকা করে লাগে। দুটো নদীর মিলনস্থানে দর্শন হবে, আরতি হবে, কীর্তন হবে, এবং এখানে 2:40-এ সবাই রিপোর্ট করবে। এখান থেকে 4 নম্বর গেট আছে এই দিকটায়, তো সেখানে আমাদের ই রিক্সা করে দেওয়া হয়। এক একজনের এডিশনাল টোটো চার্জেস 10 টাকা করে নেওয়া হয়। আমাদের 3টে থেকে 4টে 1 ঘন্টা গঙ্গাতে ভ্রমণ হবে, দুটো নদীর মিলনস্থানে নিয়ে যাওয়া হবে, এবং সেখানে আরতি হবে, পুষ্প অর্পণ হবে। যখন আমরা ব্যাকে আসবো তখন সেখানে মাঝখানে, গঙ্গার মাঝখানে ওখানে আরতি হবে। এইভাবে 1 ঘন্টা ভ্রমণ করে আমাদের এই গঙ্গা ভ্রমণ করানো হবে। এটাই আমাদের আজকে প্রোগ্রাম আছে। আপনারা চাইলে বুকিং করতে পারেন। হরে কৃষ্ণ। অনেকটা ঘোরাঘুরি করার পর চলে গিয়েছিলাম দুপুরের ভোগ গ্রহণ করতে। প্রচুর মানুষ ইতিমধ্যে ভোগ গ্রহণের জন্য লাইন দিয়ে দিয়েছেন। এরকমই যেতে হবে। প্রচুর লোক একসাথে খেতে বসতে পারেন। ভোগ গ্রহণের জন্য 2টি পাশাপাশি হলঘর রয়েছে। এক একটি হলঘরে প্রচুর মানুষ একসাথে বসে ভোগ খেতে পারবেন। প্রথমে দেওয়া হয়েছে খিচুড়ি, তো মন্দিরগুলো এখানে বেশ কিছু ঘুরলাম, খাওয়া দাওয়া সারলাম, দুপুর হয়ে গেছে। এখন আমি গোশালাতে যাব। তো গোশালাটা একটু ভেতরের দিকে, আপনারা যদি কেউ আসতে চান তো সেক্ষেত্রে পায়ে হেঁটেও যেতে পারেন, 10 মিনিটের মতন সময় লাগবে। এছাড়া টোটোতে করে যাওয়া যেতে পারে। এখানে গরুর গাড়িরও ব্যবস্থা রয়েছে, তাতেও যেতে পারেন। তো এই যে আমার পেছনের রাস্তা, এই রাস্তায় সোজা চলে যাচ্ছে গোশালার দিকে। তো আমি আর হাঁটবো না খাওয়া দাওয়ার পরে, এখন আমি টোটোতে করেই যাব। মায়াপুরে যে গরুর গাড়িতে করে যে গোশালা পর্যন্ত আসা যায়, তো এটাই হচ্ছে সেই গরুর গাড়ি। এইখানে দুটো গরু এখানে লাগিয়ে দেওয়া হয় এখানে, তো ওরাই নিয়ে যায় এই গাড়িটা পুরোটা। তো এখন লোক ফাঁকা রয়েছে, ভর্তি হবে তারপরে যাবে। তো আমি এখান থেকে টোটো করে নিলাম গোশালা যাওয়ার জন্য। 3 থেকে 4 মিনিট লাগলো, চলে এলাম এই গোশালার সামনে। তো এখন আমি ভেতরে যাব। গোশালাতে প্রচুর দোকান রয়েছে এখানে প্রোডাক্ট কেনার জন্য, ডেয়ারি প্রোডাক্ট বা ঘি এখানে রয়েছে, এইদিকে রয়েছে দোকান। আর ওপরে উঠলেই, সিঁড়ি দিয়ে ওপরে উঠলেই হচ্ছে গোশালা পাওয়া যাবে। গোশালায় আসলেই অনেকের হয়তো গন্ধ লাগতে পারে, সেক্ষেত্রে মাস্ক ব্যবহার করবেন। গোশালার প্রতিটি গরু বা ষাঁড়ের আলাদা আলাদা নাম রয়েছে, এমনকি বিভিন্ন প্রজাতির গরু রয়েছে এখানে। তুলসী, শ্যামলী, ধবলী এবং এর প্রত্যেকেরই নাম রয়েছে। দুপাশে রয়েছে, এপাশেও রয়েছে
এদিকেও রয়েছে। এখানে একটা গরুর শিং দেখলাম, অনেক বড় শিং। এইখানে বিভিন্ন প্রজাতির গরু রয়েছে। আমার ঠিক পিছনে একটি গরুর শিং অনেক বড়, আবার এই পাশেরই একটি গরুর শিং একদম ছোট। তো বিভিন্ন প্রজাতির, দেখুন বড় একটা শিং দেখা যাচ্ছে, এই গরুটার বড় শিং রয়েছে, ঠিক পাশেরটার একদম ছোট ছোট শিং রয়েছে, এটাও তাই ছোট শিং। কেমন লাগছে তোমার? ভয় লাগছে? এই মাথাটা বের করার করছে। ছুঁড়ে না, ছুঁড়ে না, হাতে দাও, হাতে দাও, খেয়ে নেবে। এখানকার গরুর দুধ দিয়েই ঘি, মাখন প্রভৃতি তৈরি হয়, যা এখানেরই দোকানে পাওয়া যায়। আপনারা চাইলে কিনে আনতে পারবেন। গোশালা দেখে বেরিয়ে গেলাম। এবার আমি সোজা চলে যাব বাইরের দিকে। বাইরের দিকে দেখি যদি কোনো কীর্তন বা কিছু হয়, তো সেখানে কিছুক্ষণ ওয়েট করব, তারপরে আমি বেরিয়ে যাব। আপনারা একদিন থেকেও মায়াপুর ভ্রমণ করতে পারেন। মায়াপুর মন্দিরের মধ্যেই প্রচুর থাকার জায়গা রয়েছে, বিভিন্ন ভবন রয়েছে, সেখানে আপনারা কম খরচে থাকতে পারবেন। এছাড়াও মন্দিরের বাইরে প্রচুর লজ, প্রচুর হোটেল, প্রচুর ভবন রয়েছে, যেখানে আপনারা অল্প পয়সার বিনিময়ে থেকে ঘুরতে পারেন। বন্ধুরা, আমি তো মায়াপুর একদিনে খুব ভালোভাবে সম্পূর্ণ ঘুরে নিলাম, খুবই সুন্দর কাটালাম দিনটা। আপনারাও চলে আসুন, একদিনে মায়াপুর ভ্রমণ করে যান, আশা করি প্রত্যেকেরই ভালো লাগবে। তো আমার এই ব্যাক সাইডেই দেখা যাচ্ছে মায়াপুরের নতুন মন্দিরটির কাজ চলছে। তো সবারই একটা, যারা আমার ভিডিও দেখছেন বা এখানকার মানুষদের বা পশ্চিমবঙ্গবাসীর কাছে একটা জানার বিষয় প্রত্যেকেরই, যে কবে এই নতুন মন্দিরটি চালু হবে। তো সেটার একটা আভাস আমি জানতে পেরেছি, সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। এই হচ্ছে মায়াপুরের নতুন মন্দিরের ফুল পুরো ছবি। আর এখানে মায়াপুর ইসকন কর্তৃপক্ষ এখানে টাইমিং দিয়ে দিয়েছে গ্র্যান্ড ওপেনিং 2024, ডিসেম্বর 2024 থেকে মার্চ 2025-এর মধ্যে গ্র্যান্ড ওপেনিং হবে। তো আর খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না, খুবই তাড়াতাড়ি এই মন্দির ওপেনিং হতে চলেছে। এখানে সার্কুলার করা রয়েছে ডিসেম্বর 2024 থেকে মার্চ 2025-এর মধ্যে গ্র্যান্ড ওপেনিং হবে মায়াপুরের নতুন এই মন্দিরটি। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই মায়াপুর ভ্রমণ? আমি যতটা পেরেছি আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়েছি, ইনফরমেশন দিয়েছি। তো যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেল নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যদি কারোর কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি যথাযথ চেষ্টা করব উত্তর দেওয়ার। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো তার আগে এই মন্দিরের লাস্ট ফিনিশিংয়ের কাজ চলছে, আপনারা খুব তাড়াতাড়ি এই মন্দির ওপেনিং হতে চলেছে। আমি তো গ্র্যান্ড ওপেনিংয়ের ব্যাপারটা দেখে আপনাদেরকে শেয়ার করলাম। তো আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।